মানে আগের মতো দেশটা নাই আর কি, মানে সে বুঝে উঠতে পারতেছে না যে কোনটা করা উচিত কোনটা করা উচিত না। আমরা তো তাকে সুযোগই দিই নাই সংস্কার করার। আসলে কাঙ্ক্ষিত একটা নির্বাচনী পরিবেশ তৈরি হয়ে যাবে, ঠিক তখনই নির্বাচনটা যুগ উপযোগী বলে এটা আমরা মনে করি। প্রত্যেকটা দলমত নির্বিশেষে যে নতুন একটা সিদ্ধান্ত আসা, এটার মধ্যে কিন্তু আমাদের একটা গ্যাপ আছে। আন্দোলন তো আমরা নির্বাচন যে দ্রুত হবে তার জন্য করি নাই। আন্দোলন করতে হলো মূলত যে আমাদের সংস্কার দরকার, নট টু আমাদের দরকার যে আমরা এই মানে নির্বাচন করে ফেলবো। এই জন্যই তো আর কি আমরা সরকার গঠন করে আমরা আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আইন নাই যে আর কি নির্বাচন দ্রুত দেওয়ার জন্য। আমরা চাইতেছি আগে, মানে আমি অ্যাপনিয়ন আমার স্টুডেন্ট হিসেবে আমি চাই যেতে আগে সংস্কার হোক, সংস্কার সম্পূর্ণ হওয়ার পরে যত সময় নেই ওরা নিয়ে সংস্কার করে তারপরে নির্বাচন করুক। এই সরকার আমলে মনে করেন প্রশাসনের তেমন কার্যকরী ভূমিকা নাই, যার কারণে ছিনতাই, রাহাজানি, ধর্ষণ এগুলো বেড়ে যাচ্ছে। এই জায়গায় বেশি হচ্ছে, মার্ডার হচ্ছে বেশি, এরকম সিচুয়েশন এরকম হয়ে যাচ্ছে। আর প্রশাসন বেশি থাকতো কার্যকরী, এই জিনিসগুলো আর হতো না। আমরা একটার পর তো গাড়ি নিয়ে শান্তি পাই না, কোথায় ধরবে না ধরবে ঠিক নাই, ছিনতাই করে নিয়ে চলে যাবে। প্রত্যেকটা দলমত নির্বিশেষে যে নতুন একটা সিদ্ধান্ত আসা, এটার মধ্যে কিন্তু আমাদের একটা গ্যাপ আছে। আপনি যদি প্রথমত বলেন, এটা আমাদের নেতাদের ভিতরে খুব দারুণ পরিমাণে আমরা অভাব দেখতে পাচ্ছি। সেটা আপনি বিএনপি বলেন, জামাত বলেন, আমাদের নতুন অভ্যুদয় সরকার বলেন, আসলে কোনো মানে সামষ্টিক যেগুলো পরিবর্তন আছে, আপনি সাংবিধানিক বলেন, দলীয় রাজনীতি বলেন, এবং একই সাথে বিচার ব্যবস্থা থেকে শুরু করে শাসন ব্যবস্থার যে মৌলিক কাঠামোগত পরিবর্তন, এই পরিবর্তনগুলো দীর্ঘমেয়াদী। এটা আসলে একই সাথে গণঅভ্যুত্থানের একটা সরকার এত দীর্ঘমেয়াদী কিন্তু এগুলো সলিউশন করা সম্ভব হয় না, কারণ সাংবিধানিক কোনো জিনিস পরিবর্তন করার ফলে আপনার কিন্তু মূল দেশের কাঠামোটা পরিবর্তন হয়। আর সংবিধান পরিবর্তন তো আপনার অভ্যুত্থানের একটা সরকার করার কোনো ওয়ে নাই। মানে আগের মতো দেশটা নাই আর কি, মানে সে বুঝে উঠতে পারতেছে না যে কোনটা করা উচিত কোনটা করা উচিত না। এখনো কোনো কিছুই ঠিক না আর কি। সে নতুন এসে হঠাৎ মানে সে জিনিসটা প্রপারলি মানে দেশটা ঠিক মতো আইন শৃঙ্খলা ঠিক করতে পারছে না। তো হয়তো আরেকজন আসলে হয়তো একটা প্রপার ডিসিশনে যাওয়া যাবে। প্রধান উপদেষ্টার যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিতে হচ্ছে যে সংস্কার কি পরিমাণ সংস্কার চাই এদেশের জনগণের যে দীর্ঘদিনের মানে জনগণের যে আকাঙ্ক্ষা, তাদের যে চাহিদা, তারা চায় যে হচ্ছে দেশে এমন একটা সংস্কার হোক যাতে পরবর্তীতে আর ফ্যাসিবাদ বা স্বৈরাচারের মতো এমন কোনো শাসক আসতে না পারে। তারা চায় যে তাদের ভোটে, তারা মত প্রকাশের স্বাধীনতা, তাদের ভোটের সংস্কৃতি, তারা নিজের ভোটে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে তারা তাদের নেতা নির্বাচন করবে এবং যারা দেশ এবং জনগণের পক্ষে কাজ করবে। দেশের কল্যাণমূলক যে উন্নতিগুলো, এগুলোর দিকে আমার মনে হয় বেশি ফোকাস করে এই অভ্যুত্থানের সরকার দেশকে একটা নতুনত্ব জায়গায় নিয়ে আসতে পারে, যেটা একটু গ্যাপ আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায়। তাদের এখানে আইনশৃঙ্খলার যে জায়গাটা, নেতৃত্বের যে কোয়ালিটিটা, এটাকে আরেকটু ডেভেলপ এবং তার আরেকটু মানে লিডারশিপ যে কোয়ালিটি, এটা আরেকটু বাস্তবায়ন করা উচিত। আমরা তো তাকে সুযোগই দিই নাই সংস্কার করার। আমরা জাস্ট আন্দোলন করতেছি, আমাদের দাবি যেটা আমাদের আন্দোলন খালি করেই যাচ্ছি, ঠিক আছে, আমাদের দাবি দিয়েই যাচ্ছি। তার নিজের যে ওপিনিয়ন দিয়ে নিজের যে দেশ গুছাবে, এটা সুযোগই আমরা দিচ্ছি না। আর মানে এক এক রাজনৈতিক দল এক এক মন্তব্য করতেছে যে এর নির্বাচন চাই, এই তাড়াতাড়ি করতে হবে, না হলে চাপ আসবে। ঠিক আছে, আমরা স্টুডেন্ট হিসেবে কখনোই চাই না মানে ডিসেম্বরের মধ্যে নির্বাচন। আমরা আগামীর যে বাংলাদেশটা পাবো, সেই বাংলাদেশটা যাতে আর কখনো এভাবে ভোটাধিকার হরণ, অগণতান্ত্রিক প্রক্রিয়া চর্চা এবং গুণ খুন এইসব রাজনীতি থাকবে না, প্রতিহিংসার রাজনীতি থাকবে না। আমরা এখানে যেমন সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে আমরা এখানে থাকি, তেমনি এখানে দল মত ভিন্ন মত থাকতে পারে, কিন্তু সেটি আমাদের কখনো সহিংসতা পর্যায়ে যাবে না। আমরা সবাই একসাথে একই কাতারে একই মতামতের ভিত্তিতে আমরা বসবাস করব। চলার পথে স্বাস্থ্যকর অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ।